नमस्कार बंधुरा आमी तापसी आपनादेर सकलके तापसीर हेसेल घरे स्वागत। आज आपनादेर रान्ना करे देखाबो काঁঠালের बीज दाना दिए माछेर माथा दिए डाल। एबार चलुन आमी एटा किभाबे रान्ना करलाम सेटा आपनादेर सकलके देखाबो। प्रथमे माछेर माथागुलोके खूब भालो करे धुए निलाम। धोयार परे तारपरे तार मध्य लवण हलुद दिए भालो करे मेखे थाला दिए ढेके राखलाम। এবার কাঁঠালের বীজদানা নিলাম, নিয়ে ভালো করে চোচা ছুলে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে জল দিয়ে একটু লবণ দিয়ে তারপরে ঢাকনি বন্ধ করে 4-5টা সিটি মারলাম। এবার 3টে পেঁয়াজ নিলাম, টুকরো করে কেটে রাখলাম। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে উঠিয়ে নিলাম। এবার প্রেসার কুকার থেকে সব বীজদানাগুলোকে বের করে ঠান্ডা করে ধুয়ে চোচা ছুলে নিলাম। কাঁঠালের বীজদানাগুলোকে ছুলে নিয়ে একটি চামচের সাহায্যে সেগুলোকে থেতো করে গরম জল বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে বীজদানাগুলোকে দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম পরিমাণ মতো, দেওয়ার পরে পেঁয়াজ রসুন আদা, এবার 5-6টি দানা রসুন দানা শিল পাটার উপরে ভালো করে থেতো করে নিলাম। আদাটাকে কোড়ানি দিয়ে কুড়িয়ে ভালো করে কুড়িয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে শিলপাটা দিয়ে ভালো করে একটু মিহি করে বেটে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তারপরে যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আদা সব মিশিয়ে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ফুটে গেলে পরে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে থালা দিয়ে ঢেকে রাখলাম। সামান্য আঁচ কমিয়ে 10 মিনিটের মতো রেখে দিলাম। তারপরে থালা উঠিয়ে ঢাকনা উঠিয়ে ওর মধ্যে গরম মশলার গুঁড়া আর ঘি দিয়ে নামিয়ে রাখলাম। গরম গরম ভাতে এটি দিয়ে খেতে খুব সুস্বাদু লাগে। আপনারাও খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।